মাশাআল্লাহ, আমার স্ট্রবেরি বাগান সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর হয়, ফ্লাওয়ারগুলো ফুটছে যে। ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর লাগে আমার এইগুলা। কি সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে একটু, আমাদের এই আস্তে আস্তে এখন গরম পড়তেছে। এই ওয়েদারের জন্য সবাই ঘরের অসুস্থ, একজন পর একজন। ঈদের আগে থেকে আমি অসুস্থ, কমতেছেই না, কিচ্ছু করতে পারতেছি না। ঠান্ডা, জ্বর, কাশি। এই যে স্ট্রবেরিগুলা আসতেছে, সুন্দর লাগতেছে। স্ট্রবেরি, বাহ মাশাআল্লাহ। সুন্দর। এই ছোট ছোট স্ট্রবেরিগুলার গাছ $15-20। আর আপনি যদি এমনি ফ্রি এতটুক গাছ পেয়ে যান, তো আপনি কি বলেন? এটা আমার লাগা বাসার একজন দিছিল আমাকে, একটা ছোট্ট একটা গাছ দিছিল। এক গাছ থেকে আজকে এতগুলা চারা হয়েছে। সুন্দর। তো আমার স্ট্রবেরি বাগান কেমন লাগে আপনাদের কমেন্টস করবেন। আর এই যে এখানে কতগুলা ধনিয়া পাতা উঠছে, এই যে বিচি পড়ে না, বিচি পড়ে এগুলা উঠে। আর এই যে সিমের বিচি পালাইছি, এগুলা উঠতেছে আস্তে আস্তে। এখানেও ধনিয়া পাতা পালাইছি নতুন করে, এই যে উঠতেছে। একদিন গেছিলাম চারা কিনতে, আর যাই নাই, গিয়ার চারা সেই দিন পাই নাই। আর এখন আমি পালাইছি, আমারগুলা উঠতেছে, আর যাবো কিনা যাবে আল্লাহ জানে। আর এই যে লাইয়ের গাছগুলা দেখেন কত বড় বড় হয়েছে সবগুলা। কাকে দেব, কে খাবে? আমি একদিনই খাইছি করু, সবাইকে দিতে হবে যার যার নাই। আমার লাউয়ের গাছগুলো এই যে উঠতেছে এখনো। আর এটা হলো জুকিনি, এগুলো হলো জুকিনি। জুকিনির চেরাগুলো পালাইছিলাম, এই যে উঠতেছে সবগুলাই জুকিনির চেরা, এই যে উঠতেছে। এই যে একটু পানি দিব এখন, ঘাস কাটছিলেন এই জন্য সব দিকে বাদা আর বাদা। এই যে এখানে, এই যে এগুলা লাউ, এই যে এখানে মরিচের চেরাগুলা উঠতেছে, মরিচ। এগুলা তো পালাইছি, উঠে নাই এখনো। এগুলাও লাউয়ের চেরা উঠতেছে। এখানে গেন্দা ফুলের চেরা পালাইছিলাম, উঠে নাই, দুইটা উঠছে মাত্র। এই যে, আর ধনিয়াগুলা সব দিকে এমনি এমনি উঠতেছে। এই যে এগুলো মরিচ উঠতেছে।
মরিচের চেরা, এগুলাতে পালাইছে, এখনো উঠতেছে না। এই যে মরিচের চেরা, আমাদের একদিন ঠান্ডা একদিন গরম বৃষ্টি, টাইম লাগে আমাদের। এখানে আলু রয়েছিল, আলু উঠতেছে আস্তে আস্তে। এই যে সিমের গাছ, সিম রয়েছিলাম, উঠতেছে আস্তে আস্তে। এগুলাতেও সিম রয়েছে। এই যে এখানে টবে একটা স্ট্রবেরি গাছ, ওইখান থেকে আমি টবে রয়েছিলাম এইটাকে। এখানে হলো মূলার শাক, বেশি পালাইছিলাম, মূলার শাক হচ্ছে। এমনি আছে, সব বাটিতে বাটিতে এমনি উঠতেছে। এখানে কয়টা উঠছে, এগুলোও মূলার শাক। এই লাইনের গাছগুলা বড় বড় হয়েছে, এগুলা একটা একটা করে ডুলাইয়া সরাইয়া রাখছিলেন, সরাইয়া রয়েছেন, এই জন্য দেখেন সুন্দর হয়ে। এখনো আমার গার্ডেনে কিছু নাই। আমাদের এই জুন মাস গেলে জুলাই থেকে গিয়ে গার্ডেন সাজবে, গাছগুলা বড় বড় হবে, কিনে আনবো। এখন শুধু লাই আছে গার্ডেনে, যেদিকে তাকাবেন শুধু এই সারাগুলা লাই। পাখিগুলা কি সুন্দর করে ডাকতেছে। সবই লাই। আর মাঝে মাঝে এই যে ডুলার বেশি পরে পরে ডুলাগুলা উঠছে, এই যে ডুলা, ওই সাইডে এগুলা ডুলা। চারিদিকে শুধু লাই পাতা। দেখেন এগুলা কি সুন্দর, একটা বড় বড়। এই যে এখানে গতবার একটা টমেটোর গাছ ছিল, এই যে টমেটোর চারা উঠতেছে, দেখেন। এখানে না আপনি যদি বিসি পালাই আমরা, তখন উঠে না, অনেক টাইম নেই। এই যে ডাটা উঠতেছে লাল শাকগুলা, কিন্তু আগের বছরের গতবারকার বিসিগুলা যে পড়ে, এগুলা আবার উঠে যায়। এই দেখেন সব ভালো ভালো লাই শাক। এগুলা বিচি পড়ে, যে বিচি পড়ে শুধু লাই শাকই উঠে চারিদিকে। এইটা সিমের বিচি উঠছে, ওই কানো সিমের বিচিগুলো উঠতেছে। যখন পানি দিতে হবে, যে বিচিগুলা ফালাইলে পানি না দিলে তো বিচিগুলাও ভিজবে না, উঠবে না। এখন পানি দিবে, সব জায়গায় বিচি টুচি লাগানো হয়েছে। এত বড় গার্ডেন, চারিদিকে পানি দিতে অনেক সময় লাগে। এই সারা আলুতে ইউরি দেওয়া হচ্ছে, সিমগুলা। এখন পানি না দিলে তো বিচিগুলা উঠবে না। দেখেন
গুলাগুলো এমনিই লেট হয়ে উঠছে। এইখানে বরবটি যে লম্বা উড়িগুলো আছে না, এই উড়িগুলার বিচি ফেলাইছে। এখানে শুকাইয়া আছে, এগুলো পানি না দিলে তো আর বিচিগুলো উঠবে না। সন্ধ্যা হয়ে গেছে, রাত। এই দেখেন আমার এটা সুন্দর হয়ে লাইটগুলা জ্বলতেছে। দেখুন রাত, এই দেশে রাত হয় এখন 9টা, আর এই দেশিরা সন্ধ্যা হলেই ওরা শুয়ে থাকে খাওয়া দাওয়া শেষ করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।